নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আজ পর্যন্ত কে হাত উঠায় বলতে পারবে যে আমি 4 রাকাত পড়ছি, 2 রাকাত পড়ছি, 100% আমার ধ্যান ঠিক ছিল? এতটুক ধ্যান ঠিক ছিল যে আমি আল্লাহকে না দেখি, আল্লাহ তো আমাকে দেখে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে তুই না দেখিস, তোকে তো আল্লাহ দেখে। আল্লাহকে আমি না দেখি, আল্লাহ তো আমাকে দেখে। একজন হাত উঠায় বলুক যে আমি 2 রাকাত নামাজ পরিপূর্ণ ধ্যানের সাথে আজ পর্যন্ত কখনো পড়তে পারছি? তাহলে আমাদের নামাজ কি? দ্বিতীয় হলো, মানুষ দুনিয়াতে দামি হয় হাজারো জিনিস দ্বারা। আর দুনিয়াতে দামি হইলে আর কতক্ষণ হয়? জিনিস যতক্ষণ হাতে আছে দাম আছে, জিনিস নাই দাম। আল্লাহর কাছে আমি দামি হব কি দ্বারা? এটাই বুঝাইতে চেয়েছি। আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিন দামি। আল্লাহ দামের বিনিময়ে জান্নাত দিবে। কি মজা লাগতেছে? জান্নাত না লাগতেছে না? চান জান্নাত? চান? কে কে চান জান্নাত? দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। নামান তাইলে মনোযোগ দিয়ে শুনেন। তৃতীয় জান্নাতের মজা হইল, তৃতীয় আল্লাহ বানায় লুকায় রাখছে। মাঝে মাঝে আমাদেরকে সামনে ছেড়া দিয়া আমাদেরকে অবাক করে দিবে, অবাক তাক লাগায় দিবে, আশ্চর্যজনিত করে দিবে, আমাদেরকে হতবাক বানায় দিবে। আপনি দেখবেন আর হতবাক হয়ে যাবেন, এটা হইল কি করে? আমি একটা বলতেছি, এক সময় আল্লাহ একটা ফল পাঠাবে আপনার কাছে। কি? কয়টা? আপনি দেখবেন এই ফলটাই আপনার চোখের সামনে গাছে জ্বলতেছে। তা আপনি ভাববেন এটা আবার কি পাঠাইলো, এটা তো আমার বাগানই আছে। তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেখ। তা আপনি কাটবেন, আর এক টুকরা যখন জিহ্বায় লাগাবেন তো দেখবেন জান্নাতে যত ফল আছে, শুধু আপনার বাগানে না, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ, ঘ্রাণ এবং রং একটার ভিতরে ঢুকানো থাকবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরকম যুবক ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, হঠাৎ একটাকে আল্লাহ পাঠায় দিবে, এমন হাসি দিবে। আল্লাহর রাসূল এই হাসির বর্ণনা দিছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। আজকে যদি হাসি দেয় তো সমগ্র জগৎটা, সমগ্র দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। শুধু এক দাঁত বাহির করে যদি দেয়, আর যুবকের সামনে যখন 32টা বাহির করে দিবে, যুবক খালি তাকায়া থাকবে, এটা কি? তো বলবে কোরআন বলে পড়া আসিস নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ আমাকে তোর জন্য বানায় লুকায় রাখছে, আজকে তোর সামনে খোলা দিল। হায়, তাকাইতে তাকাইতে না জানি কত বছর পার হয়ে যাবে, রূপ দেখতে দেখতেই। পরে গালে চিমটি দিবে আর বলবে খালি রূপই দেখবি, আর কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। আর কাহিনী নাই, খালি রূপই দেখবি। আরো তো কাহিনী আছে আমার ভিতরে, আয় কামরায় তোরে কাহিনী দেখাই। হায় হায় হায়, ওই জান্নাত মিলবে এখানে সব আছে। যুবক, তোমাদের এই ডিস্কো ফিস্কো নাচ গান সব আছে। জান্নাতেরটা অন্যরকম, দুনিয়ারটার কতক্ষণ মজাই বা থাকে, কতক্ষণ গাইলেই বা কতক্ষণ গায়, নাচলেই বা কতক্ষণ নাচে। দুনিয়ার নাচ কোনো নাচ নাকি? এটা তো হাত পাও বেঁকা করে।
জান্নাতে তো নাচবে, পুরা জান্নাত ওর সাথে নাচবে। হ্যাঁ, 40 বছর নাচবে, তারপরও তোমার মন ভরবে না, তুমি ভাববে আরো নাচ। ও কয় খালি নাচেই দেখবি আর কাহিনী নাই, চল কাহিনী দেখি, নাচ আবার পরে দেখাবো। একের পায়ের চমকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, পায়ের ভিতরে নুপুর ঘুংরু পড়া থাকবে, একটা ঝংকার দিবে পুরো জান্নাত নাইচা উঠবে, 1 লক্ষ কালার বাহির হবে। তো আল্লাহর কাছে যে দামি সে চিরদিন দামি। মিলবে কি? কি মিলবে? আরেকটা মনে উঠলো, শোনায় দেই। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে নেয়ামত দেখা প্রথম ভাববে, হায় নেয়ামত তো মিলল, কিন্তু যদি মৌত দুনিয়ার মতো চলে আসলো তাইলে তো সব শেষ, ঠিক না? তো সাথে সাথে ফেরেশতা ঘোষণা দিবে, আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, কোনোদিন মৌত তোমার আসবে না। তো খুশি আরো বেড়ে যাবে, কিন্তু পরক্ষণেই আবার মনে উঠবে, আচ্ছা জীবন পাইলাম, যদি বুড়া হয়ে গেলাম? কি কন, বুড়া হয়ে গেলাম তাইলেও তো কি, তাইলেও তো কি, তাইলেও তো কি মজা, মজা শেষ। তো দ্বিতীয় ফেরেশতা চিৎকার দিয়া বলবে, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবা, কোনোদিন বৃদ্ধ হবে না। মজা আরো বেড়ে যাবে, কিন্তু পরক্ষণেই চিন্তা আসবে, জীবন পাইলাম, যৌবন পাইলাম, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ, ঠিক না? হ্যাঁ। তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। মজা আরো বেড়ে যাবে, কিন্তু আরেকটা চিন্তা আসবে, জীবনও পাইলাম, যৌবনও পাইলাম, সুস্থ হইলে থাকলাম, কিন্তু যদি মাল শেষ হয়ে গেল, এই নেয়ামত যদি শেষ হয়ে গেল তাইলেও তো কি মজা। তো চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনদিন বালির কণা পরিমাণও কমবে না। হায় হায়, তারপরে যে খুশি হবে। আমার কাছে যদি থাকতো এরকম কোন শক্তি, তাইলে আমি এখন পর্দাটা সরায়া দেখায় দিতাম, রামপুরের মানুষে দেখায় দিতাম পর্দা সরায়, যে দেখো কি ফুর্তি। হ্যাঁ, হায় হায়, এই জন্যই তো সাহাবাদের জামানে, অনেক জামানা এখনো আছে, যুবক চিৎকার দিছে আর জান চলে গেছে। জান্নাত শুনতে শুনতে, ভাবতে ভাবতে একসময় একটা চিৎকার দিছে আর কি করছে, জান। আল্লাহর রসুল বলছে, জান নিয়া নিছে জান্নাতের শৌক। এই পর্যন্ত জান কম মানুষ দেয় নাই, জান্নাত শুনা আরো দিবে, আরো দিবে, আরো দিবে। হ্যাঁ, জান্নাত শুনা কি করবে, শোকে জান দেওয়া দিবে। তো আল্লাহর কাছে দামি হব আমরা দিন দিয়া, দুনিয়াও টিকবে দিন দিয়া, জগৎটাও টিকা থাকবে দিনদার দিয়া, আল্লাহর কাছেও আমরা দামি হব দিন দিয়া। কি দিয়া? দিনদারি দিয়া আল্লাহর কাছে আমরা দামি হব। যুবক, তোমার ভিতরে দিন আছে তো তুমি দামি। দুনিয়ার দামি আর কতক্ষণ? বললাম না, জিনিস আছে যতক্ষণ, যৌবন আছে যতক্ষণ তুমি দামি। যৌবন শেষ, তোমার দাম শেষ। রূপসীর রূপ শেষ, দাম শেষ। টাকা আলার টাকা শেষ, দাম শেষ। সম্পত্তি আলার সম্পত্তি শেষ, দাম শেষ। পদ আলার পদ শেষ, দাম শেষ।
কিন্তু যুবক, তুমি যদি দিনদার হও তাহলে তুমি চিরদামি। একটা উদাহরণ দেই যদি বুঝে আসে তোমাদের। যুবক যখন দিনদার হয়, রব্বে কাবার কসম, তা আল্লাহ যুবককে দেখে আর বলে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে কেউ কোনোদিন বৃষ্টির একটা ফোঁটা দেখতো না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা উৎপন্ন হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবককে দেখা আমি পারি না, কেননা ও আমার কাছে দামি। ও আছে ধ্বংস করি কি কইরা, ও আছে আযাব দেই কি কইরা। এরকম পর্দা নিশীন মা বোনদেরকে যখন আল্লাহ দেখেন, আল্লাহ বলতে থাকে হায় তুই এখনো দুনিয়ায়, তোর কারণেই তো কিছু করতে পারি না। দিনদারকে যখন আল্লাহ দেখেন, তো দিনদারকে দেখায় আল্লাহ বলে তোর জন্যই তো পারি না কিছু করতে, নাহলে মনে চায় সব গুটায় দিই, মনে চায় সব গুটানো, বুঝেন, সব ধ্বংস করে দিই, কিন্তু পারি না তোর জন্য। তোর চোখের পানি দেখলে আর পারি না। হ্যাঁ, হাদিসে আছে 4 সম্প্রদায় যদি না থাকতো, লাউলা শাবাবা খুশা, লাউলা মাশাইকা রুক্কা, লাউলা আতফালা রুদ্দা, লাউলা আনআমা রুত্তা। 4 সম্প্রদায় যদি না থাকতো দুনিয়া ধ্বংস করে দিতেন। আর করবেন না কেন? জান্নাত দেওয়ার জন্যই তো ডেলি ডাকে 5 বার। কয়বার? জান্নাতের চাবি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কি যাওয়ার জন্য? চাবি দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে। ও মেরে দোস্ত, জান্নাত যে পাইল, সারা দুনিয়া সমগ্র সম্পদের সময়, সম্পদের সাথে মশার ডানার সমান দাম না, 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 না। আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহর রসুলের মাধ্যমে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। মিশকাত শরীফে আছে এই হাদিস। যদি সমগ্র দুনিয়াটা সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান দাম হইতো, কোন বেদিনকে, খোদাদ্রোহীকে, কোন নাফরমানকে আল্লাহ 1 ঢোক পানি পান করতে দিতেন না, 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 না। দুনিয়ার দাম আল্লাহর কাছে না, দুনিয়ার দাম নাই, আল্লাহর কাছে তো দামি। দিনদার যুবক দামি, দিনদার যুবক দামি, দিনদার নারী দামি, দিনদার পুরুষ দামি। এই 4 সম্প্রদায়ের কথা আল্লাহ বলছেন। না থাকলে 1 ঘোট পানি পান করতে দিতেন না। আর ওটার প্রমাণ দিতেছি আমি, প্রমাণ দিতেন না। এরা আছে বিদেই আপনি পান করতে পারতেছেন, নাইলে ডেলি 5 বার কে ডাকে? কিসের জন্য ডাকে? জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজের জন্য না। আপনার নামাজ কি আপনি জানেন? আমার নামাজ কি আমি জানি না? জানি না। হ্যাঁ, আজ পর্যন্ত কে হাত উঠায় বলতে পারবে যে আমি 4 রাকাত পড়ছি, 2 রাকাত পড়ছি, 100% আমার ধ্যান ঠিক ছিল? এতটুক ধ্যান ঠিক ছিল যে আমি আল্লাহকে না দেখি, আল্লাহ তো আমাকে দেখে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে তুই না দেখিস, তোকে তো আল্লাহ দেখে। আল্লাহকে আমি না দেখি, আল্লাহ তো আমাকে দেখে। একজন হাত উঠায় বলুক যে আমি 2 রাকাত নামাজ পরিপূর্ণ ধ্যানের সাথে আজ পর্যন্ত কখনো পড়তে পারছি? তাহলে আমাদের নামাজ কি?